শীতকাল পড়ছে আর বাঁধাকপির এই রেসিপিটা বানাবো না তা কখনো হতে পারে? বাঁধাকপির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা কিংবা সন্ধ্যের টিফিনে মুড়ি দিয়ে একদম জমে যাবে। এই রেসিপিটা ঘরোয়া মাত্র 4-5টা উপকরণ দিয়েই বানানো যাবে এবং রেসিপিটা এতটাই সহজ, বাড়ির যে কেউ বানিয়ে ফেলতে পারবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা বয়েল করার জন্য একটু জল গরম করে নিলাম। কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটা একটু 60% সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে বাঁধাকপির মধ্যে থাকা গ্যাসটাও বেরিয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। একটা বড় সাইজের টমেটো একটু ঘষে নিলাম। পরিমাণ মতো একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো তেজপাতা, পরিমাণ মতো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। আলুটা ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু ছোট সাইজের কাটলে সিদ্ধটা একটু ভালো মতো হয়ে যায়। ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ আদা বাটা ও 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে সম্পূর্ণ একটু লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। 10 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি। 10 মিনিট পরে একটু হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে বাঁধাকপিটা থেকে। আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আবারও 5 মিনিটের জন্য একটু কুক করে নিলাম। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা এবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।